একবারের সুবহানাল্লাহ, এই নেকিটা যদি একবারের নেকি যদি একবার যদি কবুল হয়ে যায়, আপনি নিশ্চিত জান্নাতি। একবার কবুল হয়ে গেলে কোটি কোটি বছরের জান্নাতের নাজ নেয়ামত হয়ে গেল, কোটি কোটি বছরেরটা হয়ে গেল। কারণ এই মসজিদের এই ছাদ বরাবর যদি ডলার হইতো, পুরোটা মসজিদ, এই মসজিদটায় যদি ডলার দিয়ে ভরে দিত, আপনি বলুন তো আপনি জীবনে কত বছর চলতে পারতেন? হ্যাঁ, আপনার প্রজন্মের 70 সিঁড়ি খেলেও তো শেষ হতো না। বাস্তব না বাস্তব? অথচ একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আচ্ছা, উহুদের চেয়ে ভারী এই শব্দ মানিটা কি? এই শব্দের অর্থটা কি? উহুদের চেয়ে ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এর অর্থ কোনো মানুষ যদি উহুদ বরাবর নেকি করত, উহুদ বরাবর নেকি করলে সে যে পরিমাণ নেকি পেয়ে যেত, এ একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ নেকি। এখন আমি যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ উহুদ বরাবর নেকি মানে কি, এটা একটু বুঝিয়ে বলেন, এটা মানে কি? রাসূল যেন বলেন, দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল উহুদ বরাবর নেকি এটার মানেটা কি? জিবরিল যেন বলেন, আমি জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। আমাকে শুধু এতটুকু বলেছে, আমি যেন আপনার কলিজায় ঢেলে দেই, আযম মিন উহুদিন, আপনার কলিজায় এটা ঢেলে দেই। আর আপনাকে বলেছেন এটা আপনি জবান দিয়ে বলে দেন, এর বাইরে আর আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ বলেন, এর বাইরে আমরা কিছু কি? এজন্যই আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এই হয়ে যাবে 30 বার, এটা হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী বলেন হুমা ইয়াসির, এই দুই আমল বড় সহজ, ওমান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? এত সহজ আমলটা আপনার উম্মত অল্প করবে কেন? অল্প সংখ্যক মানুষ করবে কেন? রাসূল বলেন, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে যা আহাদাকুমুশ শাইতান, সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওই উযাক্কিরু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ, মনে করে কি করে? উঠে দেয়। কোন তোমার কাজ আছে। আমাদেরকে বেশি বলে, বক্তাদেরকে বেশি বলে, বক্তাদেরকে বলে তোমার এখনো ওয়াজ আছে। এই এশার নামাজের সালাম ফিরাবার পরে সঙ্গে সঙ্গে শয়তান এসে আমারে কয়, ওখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে, তোমার এখনো ওয়াজ আছে, তুমি এখন আর পড়িও না, উঠো। আসার পরেও আধা ঘন্টা পরে আমি ওয়াজ করছি। আমি আজকে আমি কইতেছি তুই আয়া পড়ছস, রাসূল তো এটাই কইছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যা বলছেন তো সত্যই বলছেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওই উযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে দেয়, তাকে তো তার কোনো প্রয়োজন কি করে দেয়, বাস তাকে উঠায়া দেয়। একদিনে 150 বার, এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে হয়ে যাবে 1,500 বার, আর ফেরেশতাও লিখে দিবে 1,500 বার। একদিনে যদি হয় 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। আমরা যারা 40 বছর বয়স হয়েছে, গত 40 বছর যদি পড়তাম 2,80,00,000। তাদের 60 বছরের সুযোগ হয়েছে, 60 বছর যদি পড়তেন তো কত লাখ? কি হয়? এবার দেখেন 9টা 8, 9টা, এক নিঃশ্বাসে একবার দেখা যাবে কাঠটা কত সুন্দর হয়।
সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 1 মিনিটে জান্নাত। কয় মিনিট? আচ্ছা আপনি বলুন তো দেখি, ইমানদারির সাথে আপনার জীবনে 1 মিনিটে কি কি কাজ সম্পাদন করা সম্ভব? মাঝে মাঝে আমার মোবাইলে যখন রিং ঢোকে, আমি এভাবে মোবাইলটা ধইরা 10 বার পড়ি, এরপরে রিসিভ করি। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে নিজে মোটর দেই, মোটর পানির মোটর দেই না তো, মোটর শুধু 3 মিনিট চালাইলে মোটরটা টাঙ্কিটা ভরে। 3 মিনিট শেষ। আগে প্রথম ঘড়ি ধরে দিতাম, পরে ঠিক 3 মিনিট তাসবিহ ঠিক করে নিলাম, কারণ 100 বার সুবহানাল্লাহ পড়বো, 3 মিনিট শেষ হবে। এখন লাগাইছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 বার শেষ। ওইদিকে মোটর সুবহানাল্লাহ বলে। আচ্ছা আমার একটা সেকেন্ডের দাম কত? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা যেখানে বসে লিখতেন, মাদ্রাসায়ে রহিমিয়া থানা বনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত হাকিমুল উম্মত যেখানে বসে লিখতেন, ওখানে একটা কথা লেখা আছে, ওয়াক্ত কি কদর করো, কদর মুআন্নাস, ওয়াক্ত কি কদর করো, সময়ের মূল্য দাও, মরতে ওয়াক্ত সারি দুনিয়া দি যায়গি, तुम्हें 1 মিনিট भी नहीं दिया जाएगा। মৃত্যুর সময় তুমি যদি তোমার সারা পৃথিবীও দিয়ে দাও, তোমাকে 1টা মিনিট আর দেওয়া হবে না। গত মাসখানেক আগে বাংলাদেশে এক শিল্পপতি মারা গেছে, মনে আছে আপনাদের? 9টা পর্যন্ত অফিস করছে, অফিস করে ঘরে ফিরছে, ভোর রাত্রে আর উঠে নাই, শেষ। লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ওসিয়ত করতে পারে নাই, বিবি বাচ্চার কাছে ফিরে যেতেও পারে নাই। বলেন ওসিয়ত করতে পারে নাই, বিবি বাচ্চার কাছে। লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ওসিয়ত করার সুযোগ দেন নাই, আর বিবি বাচ্চার কাছে ফিরে যাওয়ারও সুযোগ দেন নাই। রব যেন বলেন, তোকে আমি আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে ওই সময় দেই নাই যে সময় দিয়ে তুমি জিকির করে করে জীবনটাকে ধন্য করতে পারতে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলম 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 ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয়নি? এখনো হয় নাই? জোরে বলেন, আর কবে হবে? আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলেন জিকিরের জন্য আর কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার সময় কি এখনো তোমার হয়নি? আচ্ছা আপনি গাড়িতে বসা এই সময় জিকির করতে অসুবিধাটা কোন জায়গায়?
হ্যাঁ, অফিসে যাচ্ছেন, এই সময় জিহ্বাটা নড়তে অসুবিধাটা কোন জায়গায়? এই জন্য হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি জাসকাদার আযকুরকুম ইসকাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তোমার জিহ্বা আমাকে দিয়ে নাড়বে যত, আমার জিহ্বা তোমাকে দিয়ে নাড়বো তত। বাকি তুমি নাড়বা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়বো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবে যত, বলেন বলেন, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার জীবদ্দশাতে, আমি তোমাকে ডাকবো আমার জীবদ্দশাতে। কে কাকে কখন ডাকবে বলে? তুমি আমাকে, আমি 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 বলেন, আমি ডাকবো তাকে আমার হায়াতে, তিনি ডাকবেন আমাকে তার হায়াতে। আমি ডাকবো তাকে আমার জীবন ভর, তিনি ডাকবেন আমাকে তার জীবন ভর। আমি তাকে ডাকবো শুধুই এপারে, তিনি আমাকে ডাকবেন আমারও এপারে আমারও পারে। তিনি আমাকে ডাকবেন আমার দুনিয়াতে, আমার কবরে, আমার হাসরে, আমার মিজানে, আমার ফুলসরাতে, আমার জান্নাতে। আমি তাকে ডাকবো যত, তিনিও আমাকে ডাকবেন তত। আমি তাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে, তিনি আমাকে ডাকবেন তার যোগ্যতা দিয়ে। আমি তাকে ডাকবো আমার জিহ্বা দিয়ে, তিনি আমাকে ডাকবেন তার রহমত দিয়ে। আমাকে ডাকবেন তার এনায়াত দিয়ে, আমাকে ডাকবেন তার লুৎফ দিয়ে, আমাকে ডাকবেন তার করম দিয়ে। সুবহানাল্লাহ। আমি তাকে যদ্দূর ডাকবো, আমি রব্বে করিমকে যদ্দূর ডাকবো, আল্লাহু আকবার কবীরা, আমি তাকে যেই পরিমাণ ডাকবো তিনি আমাকে এই পরিমাণ ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে যেই পরিমাণ ডাকবো তিনি আমাকে কি করবেন? আল্লাহ। দেখেন, জিকিরের পুরস্কারের মধ্যে এই পুরস্কার হলো, আমরা এখানে লিখে আছে, এটা 55 নম্বর পুরস্কার। 55, এর আগে তো আরো আছে, আগে আরো কটা গেছে? 54। দেখেন, সকল আমলের বিধান আল্লাহ তাআলার জিকিরের জন্যই দিয়েছেন। নামাজ কেন দিয়েছেন? শুধুই জিকিরের জন্য। রোজা কেন দিয়েছেন? শুধুই জিকিরের জন্য। হজ কেন দিয়েছেন? শুধুই জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। জিহাদ কেন দিয়েছেন? জিহাদও দিয়েছেন জিকিরের জন্য। শুধু কি বলেন? শুধুই জিকিরের জন্য। নামাজ কেন দিয়েছেন? এই জন্য আকিমিস সালাতা লিযিকরি। এই জন্য রোজার শেষে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই জন্য হজের শেষে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত। সুবহানাল্লাহ। আজীব। তাহলে কি শুনলাম আমরা? আল্লাহ তাআলা যত আমল দিয়েছেন কেন দিয়েছেন? এই জন্যই আমলকে আল্লাহ তাআলা তাফান্নুন করেছেন। তাফান্নুন মানে ভিন্ন 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 ভিন্ন। আচ্ছা, যদি শুধু নামাজ দিতেন, ডেলি 50 রাকাত নামাজ, আর নামাজ দিতেন শুধু কিয়াম, ডেলি 2 ঘন্টা দাঁড়ায় থাকবা, আচ্ছা কিভাবে সম্ভব ছিল? সম্ভব ছিল? এখন কি পরিমাণ মজা! একটু দাঁড়াও, তো দাঁড়াতে দাঁড়াতে একটু ক্লান্ত হয়ে গেছো, যাও এবার একটু রুকুতে যাও। রুকুতে গিয়েছো তো ঘাড় ব্যথা হয়ে গেছে, এবার উঠো যাও। এবার উঠে এবার দাঁড়াইছো তো কতক্ষণ দাঁড়াইবা, যাও এবার সেজদায় যাও। কিন্তু সেজদায় গেলে বান্দা সবচেয়ে বেশি কষ্ট, ঘাড় ব্যথা হয়ে যায়। এবার এই জন্য আবার একটু উঠো যাও, আবার একটু বইয়ে তো আবার একটু সেজদায় যাও যাও। এই জন্য করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, যদি আল্লাহ তাআলা দ্বিতীয় সেজদাকে আমার উপর ফরজ না করতো, আমি প্রথম সেজদা থেকে আর উঠতাম না। এবার দ্বিতীয় সেজদা যাওয়ার পরে যদি এরপরে তাশাহুদ আখিরি বৈঠকটা আমার উপর ওয়াজিব না করতো, আমি আর উঠতাম না। এবার যদি সালাম ফিরানোকে ওয়াজিব না করতো, তো আমি তাশাহুদের মধ্যে মওত পর্যন্ত থেকে যেতাম। কি বিশ্বাস করেন? আচ্ছা, আর মজার খবর হলো, আচ্ছা যদি আরাফার মাঠটা 10 দিন দিত, 10 দিন, যদি কইতো আরাফার মাঠে 10 দিন থাকতে হবে, 10 দিন,
আপনি বলুন তো, এক জোহর থেকে আসর আরাফার মাঠ, এই মাঠের কষ্টটা কেমন? হ্যাঁ, ওরে কষ্ট কারে কয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা, এবার মুজদালিফা যদি 3 দিন দিত কি অবস্থা হতো? আচ্ছা, মিনা যদি জামরাতে পাথর মারা যদি 70 বার দিত তো কি অবস্থা হতো? আচ্ছা, 70 বার যদি তাওয়াফ করলে তাওয়াফ হতো তো কি অবস্থা হতো? যে এক তাওয়াফে 70 বার চক্কর দিলে এক তাওয়াফ। হ্যাঁ, 7 চক্করে এক সাই, কষ্টটা কেমন? কলিজা ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে যায়। আমার মতো নওজোয়ান কলিজা ছিঁড়ে যায়, পা ঠসকা ফুটে যায়, পা আর চলে না। কি মিনা থেকে প্রথম দিন হাইটে আসতে কেমন লাগে? কষ্টটা কেমন? আচ্ছা, যদি রব্বে কারিম কত 70 বার আসা যাওয়া করবি তো কি অবস্থা হতো? কিন্তু যেদূর দিয়েছেন এদূর শুধুই দিয়েছেন। বন্ধু, তুমি শুধু আমারে ডাকো, শুধু কি, শুধু আমারে ডাকো, শুধুই তোমার জবানে যেন থাকি আমি, তোমার দিলে থাকি যেন আমি। আচ্ছা, কি আজীব বিষয়। আচ্ছা, রমজানের রোজাটা যদি রাত দিন 24 ঘন্টা দিত? হ্যাঁ, আচ্ছা, রমজানের রোজাটা যদি পুরো 30 দিন একসাথে না খাইয়া দিত? যদি বলতো 30 দিন একসাথে খাওয়া যাবে না তো কি অবস্থা হইতো? তাহলে বোঝা গেছে রব যেখানে যেটা দিয়েছেন সেটাই শুধুই আমাদের উপরে এনায়াত, আমাদের উপর লুৎফর কর্মের দিকে তাকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা দিয়েছেন এটা সহজ করে দিয়েছেন, সেটা দিয়েছেন এটা কি? এই জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, এটা যেন এমন, আমাদের দেশে ফেরিওয়ালারা কি বলে? শুটকি শুটকি শুটকি, নিবেন নিবেন নিবেন, বলেনি? বলে না? কি কয় কন্দ? শুটকি শুটকি, নিবেন নিবেন নিবেন। আল্লাহ কয় কোরআন কোরআন কোরআন, নিবা নিবা নিবা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি না এটা সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? যদি কেউ বলে হ্যাঁ আমি নিব, আপনি আমাকে কি দিবেন? তো রব্বুল আলামিন বলেন, কোরআন তুমি বলে দাও, ওকে আমি আজরে হাসান দিয়ে দিব। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আজর মানে পুরস্কার। আজর মানে কি? আজর মানে কি? এবার দেখেন, আজরুন, আজরান হাসানা, আজরান কারীমা, আজরান আযীমা, আজরান কাবীরা, আজরান গায়রা মামনুন। রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে পুরস্কার দিব কেমন জানো? 1 নম্বর পুরস্কার দিব আজরান হাসানা, বড় সুন্দর পুরস্কার দিব। 2 নম্বর পুরস্কার দিব আজরান আজিম, বড় মহা পুরস্কার দিব। 3 নম্বর পুরস্কার দিব আজরান কাবীর, অনেক বড় পুরস্কার দিব। 4 নম্বর পুরস্কার দিব আজরান আজিম, মহা পুরস্কার দিব। আজরান কারীম, দামি পুরস্কার দিব। আজরান গায়রা মামনুন, এমন এক পুরস্কার দিব যেটা দিয়ে আর কখনো খোটা দিব না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা যদি বলেন কাবীর, এটা বড়টা কেমন হবে? আল্লাহ যদি বলেন আজিম, তো এটার দামটা কেমন হবে? আল্লাহ যদি বলেন হাসান, তো এটার দামটা কেমন হবে? হ্যাঁ, একটু আগে হাজী সাহেব বাসায় ওই আমার সাথে একজন আছে, হ্যাঁ কয় হুজুর জান্নাত জানি কেমন হবে? হ্যাঁ কয় হুজুর জান্নাত জানি কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। ওই আনাসে কয় জান্নাত জানি কেমন হবে? একবার সুবহানাল্লাহ কেমন হবে? এই জন্য নিয়ত করেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য।
গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? সুন্নতগুলো করব রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। না মুখস্থ করেন, এটা শুধু একবার শুনলে হইতো না। ফরজ ওয়াজিব কেন করব? তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিব করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ পড়ে না, আশা করে জাহান্নাম থেকে বাঁচার। কে এরকম মানুষ আসেনি? হ্যাঁ, নামাজ পড়ে না কিন্তু আশা করে। এটা হলো মাদার গাছ লাগাইয়া আম গাছের আমের আশা করে। কি বলছি বলেন? আমের কি করে? কাটা মান্দার গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করে। লাগাইছে মান্দার গাছ, এবার গেছে আঙ্গুর পাড়তে। এরা যেরকম বোকা, আমগো ভান্ডারের এরকম বোকা। জি আসতে করছিলাম। ফরজ ওয়াজিব ছাড়া মনে মনে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ নাই, জিকির করে, এরকম মানুষ আছে না নাই? আপনাদের এই শহরে তো নাই। হ্যাঁ আছে। দেখেন, ফরজ ওয়াজিব করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। বলেন, ফরজ ওয়াজিব করা ছাড়া, গুনাহ থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সুন্নাত ছাড়া রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। আর নফল ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলেন, নফল করলে কি? এটা কি 4 নম্বরে না 3 নম্বরে না 2 নম্বরে না 1 নম্বরে? নফল 4 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর না এবার 4 নম্বর আছে? এক্সকিউজ মি। এবার দেখেন, ফরজ ওয়াজিব করলে জাহান্নাম থেকে নাজাত দিবেন, আর গুনাহ না থাকলে সোজা জান্নাত দিয়ে দিবেন। এবার সুন্নতগুলো দেখে দেখে রাসূল সুপারিশ করে দিবেন। এবার নফল দেখে দেখে রব্বে কারীম তাকে বন্ধু বানিয়ে বেশি বেশি দিয়ে দিবেন। আমার মন চায় কি জানেন? আপনারা তিনজন বসায় আমি কথাগুলো তাকড়া করাইতাম। হ্যাঁ, তাহলে নফল কেন করব? সুন্নত কেন করব? গুনাহ কেন ছাড়বো? ফরজ ওয়াজিব কেন করব? এখন যেমন ধরেন একজনের 2জন কর্মচারী আছে, দুজনের ডিউটি হলো 9টা থেকে 5টা। তোমার ডিউটি 9টা থেকে 5টা, তোমার ডিউটি 9টা থেকে 5টা। দোকানে ডিউটি করবা, কেনা বেচা করবা। দুজনের বেতন 15,000। দুজনেই একদম একনিষ্ঠ, অবিডিয়েন্ট। দুজনেই 9টা থেকে 5টা ডিউটি করে, পুরা বেচা কিনা সব ঠিকঠাক আছে। তাহলে দুজনেই বেতন কত পাবে? 15,000। একজনে মাঝে মাঝে মালিকের জুতাটা ঠিক করে দেয়। এবার মালিক খুশি হইয়া বেতন দিছে 15,000, খুশি হইয়া তারে দিয়ে দিছে 20,000। হইতে পারে না? পারে না? এবার আবার কয়েকদিন পরে খবর লইছে, তোর আম্মার কি অবস্থা? আচ্ছা আঙ্কেল, আম্মা তো অসুস্থ, 50,000 নিয়ে আম্মারও চিকিৎসা করা। এবার কয়েকদিন পরে আবার বিয়ে হবে, ধর 1 লাখ টাকা নিয়ে যা বিয়ে কর। দুজনটা দেয় না একজনটা দেয়? কি লেগা? মাঝে মাঝে কি করে? জুতা সিধা করা ফরজ না ওয়াজিব না সুন্নাত মুআক্কাদা না নফল? ওভার টাইম নফল বাড়তি। বলেন কি? তাহলে বাড়তিটা করে সে কি পাইলো? মূলের তো বেশি পাইছে। বলেন না, মূল থেকে কি পাইছে? বলেন কত গুণ বেশি পাইছে। তাহলে বোঝা গেছে নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে নফল হইলে মূলের থেকে বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি না বুঝে কালকে ফেসবুকে লিখবে নতুন মুফতি হয়েছে, নফলে বলে মূলের তো বেশি পাওয়া যায়। আরে মূল তো আছে, বলেন না? মূল তো কি? আর মূল থেকে বেশি হবে ভালোবাসা দিয়ে। মূল থেকে বেশি হবে কি দিয়ে? ভালোবাসা দিয়ে। এখন তাইলে বোঝা গেছে মাঝে মাঝে জুতা সিধা করলে টাকা বেশি পাওয়া যায়,
তাহলে নফল করলে টাকা বেশি পাওয়া কি যায়। এখন করছে কি, নতুন আরেকজন রিক্রুট করছে, নতুন আরেক কর্মচারী নিয়ে আসছে, ও দুজনের গতিবিধি ফলো করছে, তারে দেয় শুধু 15,000, তারে 15,000 দিয়ে তারে লাল করে দেয়।